কোনো দেশে বেড়াতে গেলে টুরিস্টদের কাছে যে প্রশ্নটি প্রথমেই আসে সেটা হলো যে ওখানে থাকার জায়গা কেমন আছে, হোটেলগুলো কেমন, তারপরে হোটেল প্রাইসটা কেমন। আমি এই প্রশ্নের উপর একটা ছোট্ট একটা প্রতিবেদন আমি আপনাদেরকে দেখাচ্ছি। আমি আজ যে হোটেলটিতে উঠেছি সেই হোটেলটির নাম হলো সি পার্ল হোটেল। আর এই নামটি বোধ এই জন্য হয়েছে যে কারণ এটা খুব কাস্পিয়ান সাগরের খুব কাছাকাছি। তার মানে আমার ব্যালকনির থেকে আপনি যদি ওদিকে তাকান, সামনের দিকে তাকালেই কাস্পিয়ান সাগরের দৃশ্যটা দেখতে পাবেন। এখন আমি আমার রুমে যাচ্ছি, আমার অ্যাডভোকেটেড রুম। এটা হলো 405, মানে 4 তলার 5 নম্বর 405। প্রথমে ঢুকতেই আমার একটা ক্লোজেট পড়বে। ইটস এ বিউটিফুল ক্লোজেট, খুব সুন্দর ক্লোজেটটি। এখানে আমিও রেখেছি আমার জিনিসপত্র সব। এই যে তারপর আপনার এই একটু লাগেজ রাখার জায়গা। এখানে চা কফি সব সাজানো আছে, গরম জলের ব্যবস্থা আছে। আর এই হোটেলটাতে অ্যাকচুয়ালি একটা ম্যাসেজ পার্লার আছে, এই যে দেখুন। আর এটা হলো রেস্টুরেন্ট, রেস্টুরেন্টের মেনু এখানে লেখা আছে। রেস্টুরেন্টটা অবশ্য 6 তলাতে। ওকে, এখন একটা ছোট্ট একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট। একটা ছোট্ট একটা ফ্রিজের প্রভিশন আছে। বেড হলো ডাবল বেড। ইনফ্যাক্ট আমি খুব একটা পছন্দ করি না ডাবল বেড। আমি পছন্দ করি যে দুটো সিঙ্গেল হবে, একটাতে আমি আমার জিনিসপত্র সবকিছু রাখবো, ছড়িয়ে ছিটিয়ে রাখবো, যাতে ভিজিবল, যাতে সব দেখতে পাই যে কোথায় আপনার কোন জিনিসটা। আমি হয়তো ভুল করে কোনো জিনিস ফেলে যেতে পারি, কিন্তু এই যে হোয়াইট যে বেড কভারটা, এটার উপর যদি আমি জিনিসগুলো রাখি তাহলে আমার ভুল হওয়ার কোনো কারণ থাকবে না। ইটস কোয়াইট বিগ, আমার জন্য তো ডেফিনেটলি বড়। দেখুন, for me most important thing is washroom. আমি এখন ওয়াশরুমটা দেখাচ্ছি। এখানে দেখুন, নট ব্যাড, ভালো, বেশ ভালো। আর একটা হিটারও দেখছি আছে এখানটাতে। ওকে, and the bath space is quite good. যে ওটা বেশ বড়ই, আমি বলবো যে বেশ না হলে বড়ই। এখন আমি যাব ব্যালকনিতে, যাব একটা ছোট্ট ব্যালকনি। এখন আমি ব্যালকনিতে যাব, ছোট্ট ব্যালকনি, বিউটিফুল বিউটিফুল। এর চারিদিকে যে বাড়িঘর দেখা যাচ্ছে, এটা অনেকটা ইউরোপিয়ান বাড়িঘরের মতোই মনে হচ্ছে আমার। ইউরোপের স্পেশালি আপনি যদি কখনো স্পেনে যান অথবা পর্তুগালে যদি যান, আপনি অলমোস্ট এই ধরনের বাড়িঘর দেখতে পাবেন। আর যে দূরে দেখতে পাচ্ছেন ওটা হলো কাস্পিয়ান সাগর। আমি প্রায় কাস্পিয়ান সাগরের খুব কাছাকাছি আমি আছি। হেঁটে গেলে ম্যাক্সিমাম 5 মিনিট 5 মিনিট লাগবে ওই সি শোরে যেতে। ইনফ্যাক্ট ওয়াশরুমের ব্যাপারে আমার একটু নাকুচু ভাব আছে। আপনি বিশ্বাস করুন, আজকে 3 দিন 4 দিন হয়ে গেল, দিস ইজ দ্য 4th ডে। আমি সিটি সেন্টারের মধ্যে ছিলাম, সিটির একটু আশেপাশেই ছিলাম, কিন্তু আমি 3টে হোটেল আমি চেঞ্জ করেছি।
চেঞ্জ করেছি এই জন্য যে ওয়াশরুম আমার মন মতো ছিল না বলে। তো কিন্তু এখানে দেখছি বেশ বেশ ভালো ওয়াশরুম। এই হোটেলটাতে একটা জিমনেশিয়াম আছে, এই হোটেলটাতে একটা সুইমিং পুল আছে, এই হোটেলটাতে একটা রেস্টুরেন্ট আছে উপরে 6 ফ্লোর 7 ফ্লোর ওরকম জায়গা, আর একটা ম্যাসেজ পার্লার আছে আমি আপনাকে বললাম আগে। নাও কাম টু দ্য প্রাইস, এবং যেটা খুব ইম্পর্টেন্ট সেটা হলো যে এই যে রুমটা যে আমি নিয়েছি এটার প্রাইসটা কত। আমি সত্যি বলতে কি ঠিক এই ধরনের এই যে হোটেলটা, এই হোটেলটা কিন্তু 4 স্টার রেটিং হোটেল, এবং ওকে 4 স্টার নট ব্যাড ইন কম্পেয়ার টু সাম আদার। কারণ আপনি একই হোটেল যদি আপনি সিটি সেন্টারে নিতে যান আপনার প্রাইস হবে ভেরি মাচ হায়ার, কিন্তু এখানে বেশ ভালো প্রাইসে আমি পেয়ে গেছি। এখানে পার নাইট আমাকে দিতে হচ্ছে $22। ইনফ্যাক্ট আমি একা বলে হয়তো একটু বেশি মনে হচ্ছে, কিন্তু এটা দুজনের জন্য, দুজন হলে $11 হবে। তো এনিওয়ে ইটস গুড প্রাইস, যেটা ইন্ডিয়ান কারেন্সিতে সে অ্যারাউন্ড 1800-1900 ইন্ডিয়ান রুপিস হবে। তো আমার মনে হয় না যে ভারতে আপনি ঠিক 1800-1900 অথবা 2000 দিয়ে আপনার এই যে কোয়ালিটি, এই কোয়ালিটির আপনি কোনো একটা হোটেল পাবেন। এনিওয়ে আপনি কখনো যদি এই আজারবাইজানের বাকুতে যদি আসেন এবং একটু সময় যদি নিয়ে আসেন এবং আপনি যদি একটু ভালো করে স্টাডি যদি করেন, দেন ইউল গেট রিয়েলি কস্ট এফেক্টিভ প্লেস টু স্টে, এবং খুব ভালো জায়গা পেয়ে যাবেন, এবং definitely you could enjoy your time, you could enjoy your holiday. Now I want to conclude my episode here, and I would like to say goodbye to you all. Thank you.